প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, কি দারুণ। কিসের দারুণ? ভ্যালেন্টাইন সপ্তাহ। 7ই ফেব্রুয়ারি রোজ ডে, 8ই ফেব্রুয়ারি প্রপোজ ডে, 9ই ফেব্রুয়ারি চকলেট ডে, 10ই ফেব্রুয়ারি টেডি ডে, 11ই ফেব্রুয়ারি প্রমিস ডে, 12ই ফেব্রুয়ারি হাগ ডে, 13ই ফেব্রুয়ারি কিস ডে, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। মাথা টাথা ঘুরে যাচ্ছে এই বয়সে এসে। কিন্তু এর সাথে গন্ডগোলটা কোথায় আমার চোখে পড়লো? রোজ ডে, প্রপোজ ডে সব হয়ে গেল, প্রমিসটা পরে। অবাক লাগছে শুনতে। হ্যাঁ, একটু যাদের বয়সটা হয়েছে তাদের একটু অবাক লাগবে। কেন বলুন তো? আমাদের ছেলেবেলায় এইসব কোনো দিনই ছিল না। পরবর্তী সময় তো অনেক কিছু এলো। দোলন রায়, দীপঙ্কর দে, সে দীপঙ্কর দের কন্যার বয়সী দোলন রায়, তার সঙ্গেই দ্বিতীয় বিবাহ। তারাও ভ্যালেন্টাইন্স ডে পালন করে। কিন্তু অদ্ভুত ব্যাপার, কপাল পোড়া অনুপম, গায়ক শিল্পী, ভালো লেখেন, ভালো সুরও করেন, তার কপালে ইচ্ছা থাকলেও অল্প বয়সে একটু প্রেম প্রণয়ে আর জুটছে না। এটা বিদেশীয় কালচারে ব্যবসা, পরিষ্কার ব্যবসা। কিন্তু আমাদের ছেলে মেয়েরা বুঝে উঠতে পারছে না। প্রতি বছর ঘটা করে সপ্তাহব্যাপী এই ভালোবাসা উদযাপন করতে গিয়ে বাপ মায়ের বা সদ্য রোজগার করা ছেলেটি মেয়েটি একেবারে নিজে নিজে দেউলিয়া হবার ইচ্ছা প্রকাশ করে। তবে ব্যবসার অঙ্কটা শুনবেন নাকি? শুনে নিন। এই এক সপ্তাহ ব্যাপী এই যে বিভিন্ন এখন সংস্থাগুলো হয়েছে না, ঘরে পৌঁছে দেয় জিনিসপত্র, সেরকমই একটি ফুলের সংস্থার ব্যবসার অঙ্কটা হলো এই একটি সপ্তাহে প্রতি মিনিটে 305 খানি করে রঙিন গোলাপ বিক্রি হয়েছে। আবার দামটাও নেহাতি কম নয়। আবার বাছাই করা গোলাপ আমাদের ভালোবাসার মানুষকে দিতে হবে, তাই না? ও বাবা, কত প্রেম, কত পিরিত। চকোলেট সংস্থাগুলি ব্যবসা করেছে, তার হিসাবটা একবার নেবেন নাকি? আবার একটি চকলেট না, বাক্স, কোনোটা হার্ট শেপ, কোনোটা নানান রকমের শেপ, গোল, চাবড়ানো, তুবড়ানো, অনেক রকমের শেপের বাক্স চকোলেট ভরা বিক্রি হয়েছে 406টি করে প্রতি মিনিটে এই গত সপ্তাহে। এ কি ব্যবসা ফেদেছে বাবা! সারা বছর যেন প্রেম থাকে না, এই সপ্তাহটাই প্রেমের সপ্তাহ। আর ওই চকলেট নিয়ে যখন কথা উঠলো, সারা বছরে ভারতবর্ষে যা চকলেট বিক্রি হয় তার 10 থেকে 12% বেশি বিক্রি হয়েছে এই একটি সপ্তাহের মধ্যে। ব্যবসা কাকে বলে? একটি বেসরকারি ব্যাংক, সেও চুটিয়ে ব্যবসা করেছে। কিরকম? সিজন অফ লাভ, 7ই ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারির মধ্যে অল্প বয়সী ছেলে মেয়েরা ফিক্সড ডিপোজিট করবে, তাদের বিশেষ ইন্টারেস্ট রেট দেওয়া হবে। ফুলের দোকানে রংবাহারি ফুলের ব্যবসা, প্রত্যেকের হাতে হাতে ফুল চাই। কাছের ভালোবাসার মানুষটাকে একটু ফুল দিয়ে তারপরে আলিঙ্গন করতে হবে। মা সরস্বতীর কপাল নেহাতি খারাপ। এবার সেই 14ই ফেব্রুয়ারি, সেই দিনই পড়েছে মা সরস্বতীর বাগদেবীর আরাধনা। একটু ফুল লাগে তো মা সরস্বতীর পুজোয়। ফুল পাবে কোথায়? এমন ফুলের চাহিদা বেড়েছে, ফুলের দাম আকাশ ছোঁয়া। সরস্বতী পুজোর দিন এবার খুব সকাল থেকেই অঞ্জলি দেবার ধুম ছিল। কোনো রকমে মা জোর করাতে একটু তেল হলুদ গায়ে মেখে স্নান টান করে অঞ্জলি দিয়ে রইল ঝোলা, চলল ভোলা। কোথায়? পথে ঘাটে, পার্কে, বিভিন্ন বিনোদনের জায়গায়, মলে মানে শপিং মলে, বিভিন্ন রেস্তোরাঁয়, আর অসাধু কিছু ওই যে রিসোর্ট আর হোটেল ব্যবসায়ীরাও। বুঝে নিন, এ বয়সে বাজে কথা মুখ থেকে বলাবেন না। আমাদের অল্প বয়স থেকে ছিল
ভালোবাসার দিন ছিল। হ্যাঁ, আমারও ছিল, আপনারও ছিল। কোন দিন? সরস্বতী পুজোর দিন। অঞ্জলি টঞ্জলি দিলাম, প্রসাদ প্রসাদ পেলাম, বাবা মার থেকে একটু লুকিয়ে এই নতুন নতুন পাঞ্জাবি আর নতুন নতুন ওই শাড়ি পরে, ওই বাসন্তী কালারের হলুদ হলুদ ভাবের ছেলেরা মেয়েরা হাত ধরে কোথায় একটু আড়ালে আবডালে ঘুরতে যেত। তবে এতটা আড়ালে আবডালে নয়, পার্কে পুলিশ ঢুকে তাড়া করছে কপত কপতিদের, পা ছুটছে, ভালোবাসা গেছে, প্রমিস প্রপোজ সব গেছে, রোজ চকলেট টেডি হাগ সব গেছে। কোথায় গেছে জানেন? মেয়েটাকে ফেলে ছেলেটা পোপা ছুট, পুলিশের তাড়া খেয়েছে। মেয়েটাকে জিজ্ঞেস করছে পুলিশ, বাবার নাম কি, কোথায় থাকো, কি করতে এসেছো? ওর জবাব দিতে দিতে ওর নাভিশ্বাস উঠে গেছে। ও ভালোবাসা থাকবে? এ সংস্কৃতি আমাদের নয়। তবে কোথা থেকে এলো তার মধ্যে মতবিরোধ আছে। তা দু তিনটে মতের কথা বলি। প্রাচীন রোমে তখনও খ্রিস্টীয় ধর্ম আসেনি, দেবদেবীর পূজা আরাধনা করা হতো। সেই প্রাচীন রোমে দেবদেবীদের রানী হিসেবে জুলোকে ধরা হতো। সেই জুলোকে সম্মান দেওয়ার জন্য প্রাচীন রোমে 14ই ফেব্রুয়ারি দিনটিকে নির্ধারিত করা ছিল এবং সেটাই সম্ভবত পরবর্তী সময় ভ্যালেন্টাইন ডে হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। এটা এক ধরনের মানুষ বিশ্বাস করে। আবার আর এক ধরনের মানুষের বিশ্বাস, খ্রিস্টীয় 200 শতাব্দীতে ক্লডিয়াস, রোমের এক রাজা, সেই সম্রাট হঠাৎ করে দেখেন তার বিচার করে দেশের মধ্যে ইয়াং ছেলেদের, যুবকদের এই যুদ্ধ, দেশের প্রতি যে কাজকর্ম থাকে সেগুলো করার প্রবণতা কমেছে বিবাহের কারণে। তখন অল্প বয়সে বিবাহ হয়ে যেত, সব যুবকরা ঘরমুখী হয়ে পড়ত। সেই কারণে তাদেরকে দেশের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য রাজা ক্লডিয়াস বিবাহ নিষিদ্ধ করে দেন। এই যুবকদের মধ্যে এক সাহসী যুবক, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সে প্রতিবাদ করে। তার প্রতিবাদ এতটাই জোরালো হয় যে সাধারণ মানুষও ক্ষিপ্ত হয়। এই প্রতিবাদ করার কারণে তার মুণ্ডচ্ছেদ করা হয়। সেই ভ্যালেন্টাইন নামক যুবকের নামেই কথিত আছে এই ভ্যালেন্টাইন ডে পালন করা হয়। আরেকটি মত শুনুন। প্রাচীন রোমে, এই যে বলছিলাম তখনও খ্রিস্ট ধর্ম সেইভাবে প্রকাশ পায়নি, সেই রোমে এক চিকিৎসক ছিলেন, নাম তার ছিল ভ্যালেন্টাইন। তার খুব দয়ার মন ছিল। তিনি দেখতেন রোগীদের বড় সমস্যা হচ্ছে তেতো ওষুধ খাওয়া। তো তখন ওই তেতো ওষুধ যাতে না খেতে হয়, সে এক অভিনব কায়দা করলো। সেটা হলো কি, ওয়াইনের সঙ্গে ওই ওষুধটা মিশিয়ে খাওয়ানো হবে। এটাও একটা অদ্ভুত ব্যাপার। তার পরবর্তী সময় যখন একটু অশান্তি টশান্তি হলো যে ওষুধ খাবে তার মধ্যে ওয়াইন, তখন এই একটু দুধের সঙ্গে খাওয়ার একটু প্রচলন তিনি করলেন। ঘটল ঝামেলা একটা অন্য কারণে। তখন সবেমাত্র খ্রিস্ট ধর্ম এসেছে, অল্প কিছু মানুষ এখানে সেখানে সেটা গ্রহণ করা শুরু করেছে। রোমে তখনও দেবদেবীর আরাধনা হতো, আর তার মধ্যে যারা যারা খ্রিস্ট ধর্ম 2-1 গ্রহণ করেছেন তাদের শাস্তির ঘোষণা হয়। এর মধ্যে ভ্যালেন্টাইন ডাক্তার একজন। সেই ডাক্তার ভ্যালেন্টাইন শেষ সময় একজন সুন্দরী মেয়ে, কিন্তু অন্ধ, তাকে চিকিৎসা করছিলেন। চিকিৎসা করে তার মোটামুটি যখন শেষ সময়, চোখের দৃষ্টি ফিরে আসার মতন সময় চলে এসেছে, 14ই ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ড দেওয়ার পরে হয়তো মানুষ ভুলে যেতে পারত, কিন্তু ভুলতে পারেনি এই কারণে যে মেয়েটি, অন্ধ মেয়েটির চিকিৎসা তিনি করছিলেন, তার কিছুদিন পরেই সেই মেয়েটির দৃষ্টি সম্পূর্ণভাবে ফিরে আসে এবং সেই দৃষ্টি ফিরে আসার পরে ডাক্তারবাবু, মানে ভ্যালেন্টাইন, ডক্টর ভ্যালেন্টাইন, তিনি একটি চিরকুট লিখে বলে গেছিলেন, তোমার দৃষ্টি ফিরলে এটা পড়ো। তাতে সেই চিরকুটের শেষ লাইনটা হচ্ছে, উইথ লাভ ইয়োর ভ্যালেন্টাইন। তখন
মেয়েটি ওই যে চিরকুটটির মধ্যে একটি বসন্তের বিশেষ ফুলের, সম্ভবত হলুদ রঙের ফুলের একটি গন্ধ পায়। সেই গন্ধ, সেই ভালোবাসা মাখা উইথ লাভ ইয়োর ভ্যালেন্টাইন, এই সমস্তটা নিয়ে খুব কান্নায় ভেঙে পড়ে। যদি ডাক্তারবাবুকে একবার দেখতে পেতেন সচক্ষে। এর বহু বছর পরে পোপ গ্যালেসিয়াস 496 সম্ভবত খ্রিস্টাব্দে ওই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন, ডক্টর ভ্যালেন্টাইনের মৃত্যুদিনকে ভালোবাসার দিবস হিসাবে প্রচার করেন। এটাই সম্ভবত খুব প্রচলিত মত যে ভ্যালেন্টাইন ডে কেন পালন করা হয়। অদ্ভুত ব্যাপার, এই সবের সাথে ভারতীয় সংস্কৃতির কোনো রকম সম্পর্ক ছিল না, কিন্তু অদ্ভুতভাবে ইনজেকশন করে কি করে আমাদের ছেলে ছোকরা আর এই অল্প বয়সী মেয়েদের মধ্যে এই যে বিষয়টা ঢুকিয়ে দেওয়া গেল, এইটা 80-র দশকেও ছিল না। 90-এর দশকের পর থেকে আমরা সিনেমায় একটু একটু করে আর্চিজের কার্ড, হার্ট শেপের বেলুন, এইগুলো দেখতে শুরু করলাম না। এতেই হলো সর্বনাশ। এই বিদেশি কায়দায় ঢুকে পড়লো ধীরে ধীরে। ধীরে ধীরে সে মেরি জিন্দগি মে আনা, ধীরে ধীরে সে দিল কো চুরানা। ওই চুরানা মানে চুরি। ওই চুরি হয়ে গেছে ভারতবর্ষের অল্প বয়সী ছেলে মেয়েদের মাথা, মন, পকেট। তবুও বলি, পুরোপুরি সর্বনাশ হওয়ার আগে একটু মনোযোগ দিয়ে ভেবো বাবারা, মায়েরা। হ্যাঁ, যে সর্বনাশ করতে চাইছে বিদেশি সংস্থাগুলো, মার্কিন কালচার তোমাদের টনিক খাইয়ে রেখেছে ভালোবাসা ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু আসল ভালোবাসা নয়। সবাই ভালো থেকো। আগামী বছর আবার দেখা হবে সপ্তাহ জুড়ে প্রেম উদযাপনের মাধ্যমে। সবাই ভালো থাকবেন।